আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটি এপিসোড নিয়ে। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে আলোচনা করব মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে। পৃথিবীর সৃষ্টির রহস্য সম্পর্কে যদি আমরা জানার আগ্রহ থাকে আমাদের, তাহলে অবশ্যই আপনারা আমাদের এপিসোডটি সম্পূর্ণটা দেখবেন। কার না আগ্রহ আছে পৃথিবী সম্পর্কে, পৃথিবীর সৃষ্টি কিভাবে হয়েছে তা জানার জন্য? অবশ্যই সকলেই জানার জন্য একটা কৌতূহল জাগে যে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে আমরা আলোচনা করি পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে। সেই রহস্য জানার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাই। পৃথিবীর সৃষ্টির রহস্য সম্পর্কে যদি বর্তমান বিজ্ঞান আলোকে বিশ্লেষণ করা হয়, আমরা বিজ্ঞানকে প্রশ্ন করব কিভাবে পৃথিবীর সৃষ্টি হয়েছে, কিভাবে আমাদের মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। প্রত্যুত্তরে বিজ্ঞান আমাদের বলে বহু বছর পূর্বে এই সৃষ্টিকুল বস্তুর একটি বিশাল পিণ্ড ছিল। যখন পিণ্ড অবস্থায় ছিল তখন এক মহাবিস্ফোরণ হয়। এক মহাবিস্ফোরণের ফলে বস্তুর বড় বড় অংশ ছুটে শূন্যস্থানের সকল কক্ষপথে উঠতে লাগলো। এই এক মহাবিস্ফোরণের ফলে শৃঙ্খলায় সূর্য এবং গ্রহ নক্ষত্রগুলো অস্তিত্বে আসে এবং সকল গ্রহ নক্ষত্র স্ব পথে ঘুরতে থাকে। প্রত্যেকটা গ্রহ নক্ষত্র বর্তমানে যেভাবে মহাকাশে সুসজ্জিত রয়েছে এভাবে চলে আসে। এভাবেই মহাবিস্ফোরণের ফলে সৃষ্টি হয় পৃথিবী এবং মহাবিশ্ব। এখানে আমাদের মনে কৌতূহল জাগে, বিজ্ঞান কবে থেকে জানতে পারে মহাবিশ্বের এই সৃষ্টির রহস্য সম্পর্কে? 100 বছর পূর্বে থেকে জানতে পারে? গত 50 বছর পূর্বে থেকে জানতে পারে? সবার মনে এরকম একটা কৌতূহল জাগে। এখানে বিজ্ঞান আমাদেরকে বলে তারা গত 50 বছর পূর্বেই জানতে পেরেছে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে একটি মহাবিস্ফোরণের মাধ্যমে, যেখানে মহাবিশ্ব একটা বস্তুর ন্যায়, পিণ্ডের ন্যায় ছিল। আমাদের মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে যে ধারণা দিল বিজ্ঞান, তা কি আমরা বিশ্বাস করব? হ্যাঁ, অবশ্যই আমরা বিশ্বাস করব বিজ্ঞান যে ধারণা আমাদেরকে দিয়েছে। কারণ আমাদের মুসলিম উম্মাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কোরআনে মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। আল কোরআনে আল্লাহ বলেছেন, অবিশ্বাসীরা কি দেখেনি যে আসমান সমূহ ও জমিনে ওতপ্রোতভাবে মিশেছিল, অতঃপর আমি তাদের আলাদা করেছি। সূরা আল আম্বিয়া আয়াত 30। কিছু একত্রিত হয়ে মিশেছিল। আর বিজ্ঞান আমাদেরকে বলতেছে সবকিছু একত্রিত ছিল এবং পিণ্ডের ন্যায় ছিল, বস্তুর ন্যায় ছিল। তো এখানে আল কোরআনে বলতেছে জমিন ও আসমান সবকিছু ওতপ্রোতভাবে একসাথে মিশেছিল। আল্লাহ পরবর্তী আয়াতে বলেন, তিনিই সেই সত্তা যিনি রাত ও দিন, চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, প্রত্যেকে স্ব কক্ষপথে ঘুরছে। সূরা আম্বিয়া আয়াত 33। আল কোরআন যেটা বলে জমিন ও আসমান সমূহ ওতপ্রোতভাবে জড়িত, বিজ্ঞানও আমাদেরকে বলে মহাবিস্ফোরণের ফলে সবকিছু আলাদা আলাদা হয়েছে, এবং আল কোরআনও আমাদেরকে বলে সবকিছু একত্রিত ছিল, একটা সময় মহাবিস্ফোরণের সবকিছু আলাদা হয়ে পড়ে এবং তিনি সবকিছু সৃষ্টি করেছেন। আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, স্ব কক্ষপথে ঘুরছে। তো এখানে বিজ্ঞানের ধারণা আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কোরআনের মাধ্যমে আমাদেরকে যে ধারণা দিয়েছেন সম্পূর্ণ মিলে যায়। অতএব আমাদেরকে বিশ্বাস করতে হবে মহাবিশ্ব একটা পিণ্ডের ন্যায় ছিল, বস্তুর ন্যায় ছিল। এক মহাবিস্ফোরণের ফলে এগুলা সৃষ্টি হয়েছে। বিজ্ঞানের সাথে আল কোরআনের এই সাদৃশ্যপূর্ণ মিল রয়েছে। বন্ধুরা, আজকে এ পর্যন্ত, আবার নতুন কোনো এপিসোড নিয়ে আসবো। আজকের আলোচনায় আমরা বুঝতে পারছি মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখেছেন অবশ্যই সকলেই বুঝতে পারছেন মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে। অবশ্যই মহাবিশ্বের সৃষ্টি বা পৃথিবীর সৃষ্টি সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি। মহাবিশ্ব কিভাবে সৃষ্টি এবং পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে সেই রহস্য আমরা উন্মোচন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আমি পরবর্তী কোনো এপিসোড নিয়ে আপনাদের সকলের মাঝে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।